হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ CC3 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, প্রশ্নটা আছে ভারত মার্কিন সম্পর্ক আলোচনা করো বা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অ্যান্সারটা তোমরা বুঝে নেবে। অধ্যাপক ফাঙ্কেল তার লেখা ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থে বলেছেন, মার্কিন বিদেশ নীতির কোনো সুনির্দিষ্ট পথ ধরে চলে না। মার্কিন বিদেশ নীতি কোনো সুনির্দিষ্ট পথ ধরে চলে না। নিজের স্বার্থের প্রেক্ষাপটে সে তার বিদেশ নীতি পরিবর্তন করে। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এই পরিবর্তন লক্ষ্য করা যায়। সেই পরিবর্তনের রূপরেখা নিম্নে আলোচিত হলো। এখানে প্রথম পয়েন্ট কি আছে? 50-এর দশকে সম্পর্কের উন্নতি। স্বাধীনতার পর 50-এর দশকের শুরুতে উভয় দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। 1951 সালে ভারতে চরম খাদ্য সংকট দেখা দেয়। এই সংকট দূর করতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে খাদ্য সরবরাহ করে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। 1958 সালে PL 480 চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু খাদ্য সরবরাহ নয়, মার্কিন ঋণ গ্রহণের সুযোগ করে দেয়। এই সম্পর্কের প্রেক্ষাপটে 1959 সালে মার্কিন রাষ্ট্রপতি আইজেনহাওয়ার ভারত সফরে এসে একাধিক অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করেন। পরের পয়েন্ট হচ্ছে 1960-এর দশকে সম্পর্কের উন্নতি। সেখানে কি বলা হচ্ছে দেখো, 1960-এর দশকের শুরুতে উভয় দেশের মধ্যে সম্পর্কের উন্নতি বজায় থাকলো। 1962 সালে ভারত চীন যুদ্ধের ফলে চীনের মোকাবিলা করার জন্য ভারতের অনুরোধে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে দ্রুত প্রয়োজনীয় সামরিক সহায়তা করে। বিশেষ করে 1969 সালে মার্কিন রাষ্ট্রপতি নিক্সন ভারত সফরে এসে এই সম্পর্ককে শক্তিশালী করে। তারপরে আছে দেখো 70-এর দশকে সম্পর্কের অবনতি। আবার সম্পর্কের অবনতি হচ্ছে। 70-এর দশকের শুরুতে এই সম্পর্কের অবনতি ঘটে। ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের মূল স্থপতি। মার্কিন যুক্তরাষ্ট্র এই জোট নিরপেক্ষতাকে ভালো চোখে দেখল না। আমেরিকা মনে করল নামে জোট নিরপেক্ষ হলেও আসলে ভারত গোপনে গোপনে রাশিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে। তাই আমেরিকা ভারতকে সন্দেহের চোখে দেখতে লাগলো। আমেরিকা চাইল ভারত যেন আমেরিকার কাছে নতজানু হয়ে থাকে, ভারত সেটা চাইল না। ফলে উভয়ের মধ্যে সম্পর্কে ফাটল ধরল। বিশেষ করে 1971 সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনে ভারতের বন্ধুত্বের চুক্তি হলো, আমেরিকা তাকে ভালো চোখে দেখল না। এই সময় পূর্ব পাকিস্তানের মানুষেরা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করল। ভারত পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের পাশে গিয়ে দাঁড়ালো। আমেরিকা পাকিস্তানকে পূর্ণ সমর্থন জানিয়ে তাকে সাহায্য করার জন্য পরমাণু শক্তিসম্পন্ন যুদ্ধজাহাজ পাঠালো। 1974 সালে পোখরানে ভারত সফলভাবে পরমাণু পরীক্ষা করল। এতেই আমেরিকার রাগে অগ্নিশর্মা হলো। বিশেষ করে 1970 সালে ভারত NPT-তে স্বাক্ষর করতে অস্বীকার করায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের চির ধরল। এর ফলশ্রুতি হিসাবে 1978 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্রের পরমাণু জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে আরও বেশি করে অস্ত্র সরবরাহ করতে শুরু করলো। ফলে ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ত হলো। এবার হচ্ছে 1980-এর দশকে সম্পর্কের উন্নতি। এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে একটা বিষয় বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ এই সাবজেক্টে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 912300005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে। স্টাডি মেটেরিয়ালের PDF দেওয়া হয় এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। তারপরে চলো এবার পরের পয়েন্ট যেটা ছিল 80-র দশকের সম্পর্কের উন্নতি, এটা দেখো। 80-র দশক থেকে
উভয়ের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটতে শুরু করে। 1981 সালে ইন্দিরা গান্ধীর সঙ্গে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি রিগনের ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার চুক্তি সম্পাদিত হয়। 80-র দশকের মধ্যভাগে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হবার পর এই সম্পর্ক আরও উন্নতি ঘটে, কারণ রাজীব গান্ধী ভারতের অর্থনীতিতে উদারীকরণের সূচনা করলে বিদেশি বিনিয়োগের রাস্তা প্রশস্ত হয়। তার ফলে ভারত মার্কিন বাণিজ্যের বৃদ্ধি ঘটে। শুধু তাই নয়, চীনে ক্রমবর্ধমান সামরিক শক্তি ভারতকে ভাবিয়ে তোলে। এই অবস্থায় আমেরিকা ভারতের পাশে এসে দাঁড়ায়। এবার দেখো 1990-এর দশকের সম্পর্কের আবার অবনতি। 1990-এর দশকের শুরুতে উভয় দেশের সম্পর্কের অবনতি ঘটে। 1998 সালে পোখরানে ভারতের পরমাণু বিস্ফোরণ ঘটালে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপর নিষেধাজ্ঞা জারি করে। বিশেষ করে ভারত সিটিবিটিতে স্বাক্ষর না করায় আমেরিকা ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করে। এই সম্পর্কের প্রেক্ষাপটে মার্কিন বাণিজ্য মন্ত্রী কার্ল হিসল বলেন, ভারত আমদানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ চালু করেছে। ভারত যদি আমদানি নিয়ন্ত্রণ শিথিল না করে তবে শাবল দিয়ে তার বন্ধ দরজা খুলতে হবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, 21 শতকের সম্পর্কের উন্নতি। 21 শতকের শুরুতে ভারত মার্কিন সম্পর্কের উন্নতি ঘটতে থাকে। মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ ভারতকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে উদ্যোগী হন। নানা রকম বাধা বিপত্তির সত্ত্বেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ক্ষেত্রে ব্যবহারের জন্য পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে ভারতের মর্যাদা বৃদ্ধি ঘটে। বৃহৎ শক্তিগুলি ভারতকে শেষ পর্যন্ত পরমাণু শক্তিধর রাষ্ট্র বলে স্বীকার করে নিয়েছে। এরপর এই সম্পর্কের দ্রুত উন্নতি ঘটতে শুরু করলে এতদিনে আমরা আমেরিকার কিপার পাত্র ছিলাম, কিন্তু আমেরিকা এখন বুঝতে পেরেছে ভারত অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী, ভারতকে আর উপেক্ষা করা যাবে না। তাই মার্কিন রাষ্ট্রপতি ওবামা ভারতে এসে বলেন, মার্কিন ভারত সম্পর্কে প্রভুভিত্তির সম্পর্ক নয়। ভারতের সংসদ সভায় তিনি এসে বলেন, ভারতের সঙ্গে অংশীদারি সম্পর্ক গড়ে তুলতে আমি ভারতে এসেছি। তিনি আরও বলেন, ভারত উদীয়মান শক্তি নয়, উদিত শক্তি। সেই কারণে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে ভারতের দাবিকে মেনে নেওয়া উচিত। বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করতে সচেষ্ট। 2016 সালে জুন মাসে প্রধানমন্ত্রী মোদী মার্কিন সফরে প্রতিরক্ষা ক্ষেত্রে এক চুক্তি সম্পাদিত হয়। 2019 সালে সেপ্টেম্বর মাসে মোদী মার্কিন সফরে টেক্সাসে অনুষ্ঠিত ভারতীয়দের এক সম্মেলনে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প ভারতকে পরম বন্ধু হিসাবে ঘোষণা করেছেন। তবে মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, মূল্যায়নে বলা হচ্ছে যে এখানে বলছে দেখো, স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে আমেরিকার এই পরিবর্তনের মূল কারণ কি। আমেরিকার স্বার্থ ছাড়া কিছু বোঝে না, এখানে স্বার্থ কাজ করেছে। প্রথমত কি বলা হচ্ছে দেখো, আমেরিকার চাকরির বাজার ভালো নয়, তাই ওবামা ভারতে এসে 50,000 মানুষের চাকরির সুযোগের ব্যবস্থা করে গেছেন। দ্বিতীয়ত, ভারতের বাজার বিরাট, চীন এই বাজার দখল করতে চাইছে, তাই এই বিরাট বাজার দখল করতে ভারতের বন্ধুত্ব প্রয়োজন। তৃতীয়ত, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের প্রভাব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় ভারতকে শক্তিশালী করে তুলতে পারলে চীনের আধিপত্য কমবে। তারপর দেখো, তবে এই সম্পর্ক একতরফা নয়। ভারত আমেরিকার সহযোগিতা চায়, তাই বলে সে আমেরিকার কাছে মাথা নত করবে না। প্রয়োজন হলে আমরা আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ করব। ইরাক ও ইরানে আমেরিকার নীতিকে ভারত সমর্থন করেনি। ভারত ভালো করে জানে আমেরিকা পাকিস্তানকে উপেক্ষা করতে পারবে না। এই অবস্থায় আমরাও আমেরিকাকে চাপে রাখতে চাই। তাই কৌশলগত কারণে ভারত মার্কিন সম্পর্কের উন্নতি হতে থাকবে বলে আশা করা যায়। এই ছিল তোমাদের আজকের ক্লাস।